আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব। ইতিমধ্যে আমাদের ভিডিওগুলো কমেন্ট বক্সে অনেকেই কমেন্টস করেছেন। আমাদের কমেন্টস বক্সে এসে কমেন্টস করেছেন জুলাই মাসে যেহেতু এই বর্তমানে ইসলামী ব্যাংক সম্পর্কে জানতে চেয়েছেন। অনেকে দেশের বাইরে থেকে কমেন্টস করেছেন যে বর্তমানে ইসলামী ব্যাংকের কী অবস্থা, সেখানে টাকা জমা রাখা যাবে কি না, এই ধরনের কিছু কমেন্টস আসছে। ইভেন হচ্ছে বর্তমান রেট সম্পর্কে জানতে চেয়েছে যে ইসলামী ব্যাংকে টাকা জমা রাখলে বর্তমানে কত টাকা প্রফিট দিচ্ছে সেই সম্পর্কে জানতে চেয়েছে। প্রতিটি বিষয় আজকে আমাদের ভিডিও থেকে জানতে পারবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং দেখতে পাচ্ছেন যে আমরা প্রতিনিয়ত ব্যাংক রিলেটেড যে সকল ভিডিও আপলোড করে থাকি, প্রত্যেকটি ভিডিও আমরা অথেন্টিক ভিডিও আপলোড করার চেষ্টা করি। ওকে, চলে যাচ্ছি আজকে মূল টপিকে। আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে যে ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতি সম্পর্কে। আপনারা জানেন যে ইসলামী ব্যাংক বাংলাদেশ নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় হাজারো গুজব, টাকা তোলা যাচ্ছে কিনা, ব্যাংক ডুবে যাচ্ছে কিনা, এইসব নিয়ে বিভ্রান্ত চরমে। আজকের ভিডিওতে 10 জুলাই 2026 পর্যন্ত হালনাগাদ তথ্য দিয়ে আপনাদেরকে পুরো বিষয়টি পরিষ্কার করব। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে, কারণ অনেকেই দুটি ভিন্ন ব্যাংকে গুলিয়ে ফেলছেন, যেটা বড় ভুল বোঝাবুঝির জন্য একদম জন্ম দিচ্ছে। তো সংকটের মূল কারণ, প্রথম বিষয়টি জানি আমরা প্রথম থেকে যদি একটু চিন্তা করি, সেটা হচ্ছে যে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে কোন জায়গা থেকে। ইসলামী ব্যাংকের যে বর্তমান পরিস্থিতি এবং মাঝখানে জুন মাসে যে পরিস্থিতিটি যে চরমে ছিল, সেটার শুরুটা কোথায়। তো কয়েক সপ্তাহ আগে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি একটি বড় আস্থা সংকটে পড়ে। পে অর্ডার এক ব্যাংক আরেক ব্যাংক থেকে নিতে অস্বীকার করেছিল। আরটিজিএস আন্তঃব্যাংক লেনদেন ব্যবস্থা কার্যত থমকে যায়। অনেক শাখা 1 লাখ টাকার বেশি উত্তোলন সীমা টানা হয়। নতুন চেয়ারম্যান নিয়োগের পর মাত্র 5 কার্যদিবসে প্রায় 3,500 কোটি টাকা তুলে নেন গ্রাহকরা, যা তারল্য সংকট কে আরও তীব্র করে। তো এই ছিল মূলত বিষয়, যেটা সংকটের শুরুটা আমরা বুঝতে পেরেছি যে ইসলামী ব্যাংকের কোন জায়গা থেকে আসলে সংকটটা দেখা দিয়েছে। তবে যদি এখন বর্তমান পরিস্থিতিতে আসি, তাহলে আমরা এখন আসল তথ্যটি পাবো। সেটা হচ্ছে তাহলে ইসলামী ব্যাংকের এখন বর্তমান পরিস্থিতিকে আপনারা জানেন যে এই মুহূর্তে আমরা যে ভিডিওটি আপলোড করবো আপনাদের কাছে, সেটা হচ্ছে 10 জুলাই এবং জুলাই মাসের সর্বশেষ যে আপডেটটি, সেটা আপনারা অবশ্যই এখান থেকে পাবেন। তো বাংলাদেশ ব্যাংক সরাসরি তদারকি ও জরুরি তারল্য সহায়তা দিয়ে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে, যেটা আপনারা জানেন। ব্যাংক কর্তৃপক্ষ দাবি করছে যে সব শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট ও ডিজিটাল ব্যাংকিং সেবা এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। এমন হচ্ছে যে অনেক গ্রাহক যারা টাকা তুলে নিয়েছিলেন তারা আবারও ফিরে এসেছেন বলে জানানো যাচ্ছে। কারণ আপনারা দেখতে পেয়েছিলেন যে কিছুদিন আগে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে যারা অপ্রয়োজনে কোনো প্রয়োজন ছাড়াই হচ্ছে তাদের এফডিআরগুলো, ফিক্সড ডিপোজিট বা ডিপিএসগুলো ভেঙেছেন, তাদেরকে পুনরায় হচ্ছে যে জমা দেওয়ার জন্য যে সিস্টেমটি চালু করেছে এবং জমা দেওয়ার পরবর্তী সময় কিন্তু পুনরায় ঠিক আগের মতোই কিন্তু বন্ধ অ্যাকাউন্টগুলো সচল করে দেওয়া হবে। সেই পরিস্থিতিতে আমরা দেখতে পেয়েছি যে ইসলামী ব্যাংকে আবার নতুন করে কিন্তু গ্রাহকরা ফিরে এসে টাকা জমা দিচ্ছে। কিন্তু পরিচালনা পর্ষদ পূর্ণ গঠনে এখনও পর্যন্ত ঝুলে আছে। প্রায় 1 মাস হয়ে গেলেও কেন্দ্রীয় ব্যাংকের নতুন পূর্ণাঙ্গ বোর্ড এখনও তৈরি করতে পারেনি। 18 জুলাই শাহবাগে গ্রাহকদের জাতীয় সমাবেশ ডাকা হয়েছে। দাবি হচ্ছে স্বচ্ছ বোর্ড গঠন, প্রকৃত মালিকদের মালিকানা ফেরত এবং লুট হওয়া অর্থ উদ্ধার নিয়ে 8 জুলাই শাহবাগে গ্রাহকদের একটি জাতীয় মহাসমাবেশ ডাকা হয়েছে, যেটা আমরা সর্বশেষ আপডেট হিসেবে তথ্য পেয়েছি। তো এই ছিল বর্তমান পরিস্থিতি। আরেকটু যদি আপনাদের কাছে ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে ইসলামী ব্যাংকের অনেকেই হচ্ছে যে বিদেশ থেকে যারা আছেন, যারা প্রবাস থেকে আমাদেরকে দেখছেন, তারা অনেকেই হচ্ছে যে জানতে চেয়েছেন যে ইসলামী ব্যাংকে বর্তমানে টাকা পাঠালে, পরিবারের জন্য টাকা পাঠালে উত্তোলন করতে পারছে কিনা। আমরা বেশিরভাগ সংখ্যক যেটা দেখেছি যে ইসলামী ব্যাংকে এখনও পর্যন্ত প্রায় 50,000 থেকে শুরু করে 2 লক্ষ টাকা পর্যন্ত উত্তোলনের সীমা রয়েছে এবং গ্রাহকরা সেটা উত্তোলন করতে পারছে। পাশাপাশি আন্তঃব্যাংকিং যে লেনদেন সিস্টেমটি, যেমন হচ্ছে আরটিজিএস বলে, আরটিজিএস প্রায় প্রতিনিয়ত দেখতে পাচ্ছি 2 লাখের মতো করে হচ্ছে আন্তঃব্যাংকে। এমন হচ্ছে ইএফটি 1 লক্ষ টাকা পর্যন্ত এখনও পর্যন্ত করা যাচ্ছে। ইন্টারনেট ব্যাংকিং, সেলফিন অথবা ইন্টারনেট ব্যাংকিংয়ে যে সমাধান যে বিষয়টি, সেটা হচ্ছে ইএফটি এবং আরটিজিএস বা এনপিএসবি চালু হয়েছে কিনা, সেগুলো দেখতে পেয়েছি মোটামুটি চালু হয়েছে। শুধুমাত্র সেলফিনের বিকাশ যে অপশানটি ছিল সেটা অবশ্যই বন্ধ আছে, আমরা দেখতে পেয়েছি। এবার হচ্ছে যে টাকা জমা রাখার নিরাপদের বিষয়ে যদি একটু বলি, সেটা হচ্ছে বর্তমানে যারা টাকা জমা রাখতে চাচ্ছেন বা ইসলামী ব্যাংকে টাকা জমা রাখা যাবে কিনা, এই বিষয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্ব আছেন। সেই ক্ষেত্রে আমরা কিছু পয়েন্ট লিখেছি। সেটা হচ্ছে এটা যেহেতু একটা আর্থিক পরামর্শ নয়, এটা শুধুমাত্র বর্তমান তথ্যের ভিত্তিতে আমরা তৈরি করেছি ভিডিওটি, এবং বিভিন্ন নিউজ পোর্টালে থেকে আমরা তথ্য পেয়ে আপনাদেরকে জানাচ্ছি। তো কেন্দ্রীয় ব্যাংকের স্পষ্ট বলেছে, যেহেতু কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে বলা হয়েছে যে প্রয়োজনে জরুরি তারল্য সহায়তা দেওয়া হবে এবং আমানতকারীদের উত্তোলন সমস্যা
হবে না, এই বিষয়টি আমরা সেখান থেকে পেয়েছি। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখনও পর্যন্ত বাংলাদেশ ব্যাংক কিন্তু তারল্য সহায়তা দিয়ে যাচ্ছে। সরকার এই ব্যাংকে নিয়ে রাজনীতি করতে দেওয়া হবে না বলেও ঘোষণা দিয়েছে, এবং অর্থাৎ তাদের সক্রিয় নজরদারি কিন্তু ইসলামী ব্যাংকের পক্ষে আসছে। যখন থেকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ইসলামী ব্যাংকের উপরে তদারকি যেটা শুরু করেছে, তারপর থেকে ইসলামী ব্যাংকে বর্তমানে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। তো এই পরিস্থিতির প্রেক্ষাপটে বলতে চাই যে ইসলামী ব্যাংকে বর্তমানে টাকা জমা রাখা কিন্তু মোটামুটিভাবে বললে নিরাপদ অবশ্যই বলা যায়। এবং তারা যেহেতু বর্তমানে দেখতে পাচ্ছি যে আবারও নতুন করে টাকা জমা নিচ্ছে সবার কাছ থেকে, এমন হচ্ছে টাকা যদিও খুব একটা বেশি সংখ্যক দিতে পারছে না, তবে গ্রাহকদের মোটামুটি যে চাহিদা আছে সে চাহিদার ভিত্তিতে গ্রাহকদেরকে টাকা দিতে পারছে। এবার হচ্ছে যে সর্বশেষ আপডেট, অনেকে হচ্ছে যেহেতু পুনরায় টাকা জমা রাখতে চাচ্ছেন, সেক্ষেত্রে বর্তমানে টাকা জমার জন্য এছাড়া যদি এফডিআর বা ফিক্সড ডিপোজিট করেন, সেক্ষেত্রে আপনাদের কি পরিমাণ লাভ দিবে বা কত % লাভ দিবে সেই বিষয়ে হচ্ছে সর্বশেষ ভিডিও আপলোড করা হয়েছে। আপনাদেরকে একটু যদি দেখাই, এখানে আমরা সর্বশেষ যে ভিডিওটি আপলোড করেছি, এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ইসলামী ব্যাংক জুলাই 2026 1 লক্ষ টাকা এফডিআর করলে প্রতি মাসে কত টাকা, এখানে যে ভিডিওটি আছে অবশ্যই এই ভিডিওটি প্লে করবেন, তাহলে আপনারা কিন্তু জুলাই মাসের সর্বশেষ যে আপডেট আছে সেটা সম্পর্কে অবশ্যই আপনারা জানতে পারবেন। ওকে, এবার হচ্ছে তথ্যসূত্র। আমরা কোথায় থেকে তথ্যসূত্রগুলো কালেকশন করেছি আমরা দেখতে পাচ্ছেন এখানে কোন তারিখে আমরা তথ্যসূত্রগুলো কালেকশন করেছি এবং আপনাদেরকে জানিয়েছি। তো এই ছিল বিস্তারিত। এবং হচ্ছে আপনারা এই বিষয়টি অবশ্যই জানতে চাইবেন যে এফডিআর এর জন্য আপনার যে কত % বা কত লাভ। এই ক্ষেত্রে আমরা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের এই ভিডিওটির লিঙ্ক আপনারা পেয়ে যাবেন, আর অবশ্যই আই বাটনে পেয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিওটি দেখবেন, ভিডিওটি দেখে আপনি বর্তমানে ইসলামী ব্যাংকের কত % রেট দিচ্ছে সেটা সম্পর্কে জানতে পারবেন। তো এই ছিল তথ্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।